গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে সিনটিকে আমি রেডি করে দিয়েছি। আর মেয়েটাকে দেখো কতটা ফ্রেশ লাগছে, ওর জন্য খাবার করে নিয়ে এসেছি পেডিয়াশিওর। এখন ওকে চুলটা বেঁধে দেবো, সানস্ক্রিন মাখিয়ে দেবো। আর আমি নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি। তো ভাবলাম ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে শেয়ার করি। অতনু কী করছে কে জানে, আমি তো এই ঘরে রয়েছি আর অতনু এই ঘরে রয়েছে। মেবি সিনটির সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে। ফ্রেশ হওয়া মানেই মিস্টটা একটু স্প্রে করে নেওয়া। এইটা স্প্রে করে নিলে আমার মনে হয় যেন স্কিনটা এত ফ্রেশ হয়ে যায় আর আমার ভীষণ ভালো একটা ফিল হয়। বহুবার আমি ভিডিওতে বলেছি। যাই হোক, এখন সিনটিকে আমি বেঁধে দেবো চুল, তারপর ওকে সানস্ক্রিন মাখিয়ে দেবো, তাহলেই ও প্রপারলি রেডি। আমি বললাম তুই খাবারটা খেতে থাক, তারপর আমি দেখে নিই ঘরের কী কন্ডিশন। আর এখানে দেখো ওয়ার্ড্রপ খুলে সিনটির সুইমিং কস্টিউম বের করছে ওর পাপা। কোন কস্টিউমটা মেয়ে আজকে নিয়ে যাবে? মেয়ের দুটো সুইমিংয়ের কস্টিউম, একটা ব্ল্যাক আর একটা পিঙ্ক। তাই আমি বললাম পিঙ্কটা কি অ্যালাউ করবে? তোর বাবা বললো যে না, ওইরকম তো কোনো কিছু উল্লেখ করা নেই, যে কোনো একটা নিয়ে গেলেই হলো। তারপর একটা খুঁজে পাচ্ছে না, তাই আমি বললাম থাক, যেটা পেয়েছো সেটাই দিয়ে দাও। আগের দিন যে পরিমাণে বৃষ্টি হয়েছে, আমি তো কনফিউজ যে আজকে সুইমিং হবে কি না। তবুও দিয়ে দাও, যদি হয় তাহলে তো মেয়ে করতে পারবে, আর যদি হয় আর এদিকে ড্রেস না নিয়ে যায় তাহলে ও আফসোস করবে। গোপুসোনাকে এখনও ঘুম থেকে তোলা হয়নি, আর এদিকে রান্নার দিদি কাজ করছে। আমার ঘরে এখনও অনেক কাজ বাকি। এদিকে 7:30 বাজে, সিন্টিরও যাওয়ার সময় হয়ে গেছে। দেখো সিন্টি চলে এসেছে বাগানে ফুল তুলতে। এই কাজটা করতে ওর ভীষণ ভালো লাগে, আর জবা ফুলের কালারগুলো এত সুন্দর। আমি ওকে বললাম তুই যা, বাস নালে মিস হয়ে যাবে। দিদির দেখো এদিকে কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, আমারও মোটামুটি কাজবাজ কমপ্লিট। গোপুসোনাকে দেখো সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি। ওকে স্নান করানো হয়নি, স্নান করাবো। আর দুটো পার্সেল 2 দিন ধরেই তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু শেয়ার করে উঠতে আর পারছি না। এতটাই ল্যাদ লাগে যে করব, বের করে যে তোমাদের সঙ্গে শেয়ার করব, আবার সেটাকে গুছিয়ে রাখতে হবে, এটা ভেবেই আমার আর হচ্ছে না। রান্নাঘরের সব কাজ হয়ে গেছে, একদম নিট অ্যান্ড ক্লিন, ঝকঝকে তকতকে। আর এই দেখো জামা কাপড় বের করে রেখেছি। আমি আর অতনু এখন একটু বেরোবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। যখন সময় হবে ঠিক তোমাদের সঙ্গে শেয়ার করব। বলতে পারো আমাদের একটা অ্যাচিভমেন্ট, বাট কি সেটা আর এখন আমি ভ্লগে বলছি না। থাক কদিন সাসপেন্সে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এদিকে হাফ রেডি চেঞ্জ করে নিয়েছি, আর অতনু এসে করছে ব্রেকফাস্ট, আম দিয়ে রুটি। তারপরে আমি আর অতনু বেরিয়ে পড়লাম, রেল লাইনটা ক্রস করলাম। তারপর আমাদের কাজ কমপ্লিট করে একটু আমি খেলাম আখের রস, আর ও খেলো সোডা। যদিও সোডার থেকে আমি একটু ভাগ বসিয়েছিলাম। তারপর চলে আসলাম বাড়িতে, আর ও চলে গেল দোকানে। তারপর কাজবাজ কমপ্লিট করে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, সেইগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এদিকে দেখো সিন্টি বুড়িও চলে এসছে, এসেই অ্যাকোরিয়ামের সামনে বসে মাছদেরকে একটু দেখছে। আর আজকে লাঞ্চে কী হয়েছে বলো তো? এই যে দেখলে তোমরা ইলিশ মাছের তেল ভাজা, এটা দেখে বুঝতেই পেরেছো যে ইলিশ মাছটাও হয়েছে। পটল ভাজা, ইলিশ মাছ ভাপা, আর ইলিশ মাছ যেহেতু সিন্টি খায় না তার জন্য হয়েছে ওর জন্য রুই মাছ ভাজা। এই হচ্ছে আজকের মেনু। ইলিশ মাছের ডিম হয়ে গেছে, এত ভালো লাগে না কি আর বলবো। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে এত দাঁতে ব্যথা, চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার অবস্থা খুবই খারাপ, মানে শোচনীয় অবস্থা। শরীরটা একদমই ভালো নেই, কিন্তু ভালো নেই বলে তো বসে থাকলে হবে না। নিজের ঘরের কাজ নিজেকেই করতে হবে, আর নিজেকে ঠিক হতেই হবে। নিজে না ঠিক হলে পরে অতনু আর সিন্টি ভীষণ টেনশন করে। আমার মেয়েটা ছোট হলে হবে, কেউ সবটাই বুঝতে পারে, কখন যে কি হয়ে যায়। যাই হোক, নিজের একটু ইচ্ছা হলো স্যুপ খাবো, তাই দেবজিৎকে বলে আমার জন্য একটু স্যুপ এনে দিতে। আমি মোমোটা এখন ভালো খাই না, স্যুপটা কিন্তু ভীষণ ভালো খায়, স্যুপটা ভীষণ টেস্টিও হয়। সিন্টির পড়া হয়ে গেছে, ও নিয়ে এসছে পকোড়া। দেবজিৎ স্যুপের সাথে সাথে পকোড়াও এনে দিয়েছিল, আর ও তো ভীষণ হ্যাপি। দেখো নাচানাচিও শুরু করে দিয়েছে। তারপর করলো আমার একটু কেয়ার। আমাকে যেহেতু টিটেনাস দিয়েছে, এত পরিমাণে আমার হাতে ব্যথা, আর হাতটা ফুলেও গেছে। এদিকে মেয়ে একটু ডেরি মিল্ক খাচ্ছে, আমাকেও খাইয়ে দিল, তারপর একটু বরফ ঘষে দিল। তারপর আমি ফ্রেশ হলাম, স্কিন কেয়ার করলাম, আর অতনু দেখো ঘরটা ঝাড় দিচ্ছে। আমরা সবাই না মিলেমিশে কাজ করি, সিন্টি, অতনু, আমি সবাই। সেরকম কোনো ব্যাপার নেই যে ঘরের কাজ শুধু আমিই করব, অতনু আর সিন্টি কিছুই করবে না, সেরকম কিছু না। আমরা ভাগে যোগে সব কাজ করে নিই। যাই হোক, এখন তো আর কিছু করার নেই। ডিনার
ডিনারও কমপ্লিট। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা। আর দেখো কতগুলো মেডিসিন আমাকে রাত্রেবেলা খেতে হয়, আর প্রতিদিন সিনটি আমাকে মেডিসিনগুলো দেয়। তো চলো আজকের মতো টাটা।